কল্পনা করুন 2003 সালের মার্চ মাসে ইরাকের একটা ছোট্ট গ্রামে রাতের অন্ধকারে একজন রহস্যময় মানুষ আন্ডারগ্রাউন্ড গর্তে লুকিয়ে আছে এবং তার উপরের অংশ ফোম দিয়ে ঢাকা, এবং হঠাৎ করেই পুরো গ্রামে রাস্তার বাতি নিভে যায়। তারপর শত শত মার্কিন সেনা গ্রামটাকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন সেনা গর্তের কাছে গিয়ে একটা রশি খুঁজে পায়, যেটা একটা লুকানো ফাঁকা গেটের দিকে নিয়ে যাচ্ছিল। ফাঁকাটা খোলার পর তারা গ্রেনেড ফেলতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে সবাই থমকে যায়, কারণ গর্ত থেকে দুটো হাত বের হয়ে আসে। এরপর এক দাড়িওয়ালা পুরুষ উপরে উঠে এসে হাত তুলে বলে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই। এই পরিস্থিতি দেখে মার্কিন সেনারা তাকে ধরে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনন্দিত হয়ে ঘোষণা দেয়, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা তাকে ধরে ফেলেছি। আপনি হয়তো সাদ্দাম হোসেনের লুকানোর জায়গার এই গল্পটা শুনেছেন ইন্টারনেটে ঘুরে বেড়ানো অসংখ্য ছোট ভিডিও বা মিমের মাধ্যমে, অথবা আপনি হয়তো মনে করছেন আপনি পুরো ঘটনাটাই জানেন। তবে আমি নিশ্চিত আপনি কখনোই পুরোপুরি এই গল্পটা শোনেননি, কারণ এতদিন এই ঘটনাটা লুকিয়ে রাখা হয়েছিল। সুতরাং এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে সাদ্দাম হোসেনকে নির্মমভাবে লুকানো গুহা থেকে গ্রেফতার করা হয় এবং ফাঁসি দেয়া হয়। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করার জন্য আমেরিকা এবং তার মিত্ররা তাদের অভিযান শুরু করে 2003 সালের মার্চে, যখন কিনা তারা ইরাক আক্রমণ করে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন, প্রিয় দেশবাসী, আজ থেকে আমেরিকা এবং তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ইরাককে অস্ত্রহীন করতে এবং তাদের জনগণকে মুক্ত করতে এবং পৃথিবীকে গুরুতর বিপদ থেকে রক্ষা করতে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা কোয়ালিশ গঠন করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য। তাদের দাবি ছিল যে সাদ্দাম হোসেন গোপনে মারণাস্ত্র লুকিয়ে রেখেছেন। Saddam Hussein now has weapons of mass destruction. যদিও আজকের দিন পর্যন্ত তাদের এই দাবি সত্য বলে প্রমাণিত হয়নি, অথচ মার্কিন প্রেসিডেন্ট তখন সারা পৃথিবীকে জানিয়ে দেয় এটা নিশ্চিত যে সাদ্দাম হোসেন মারণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছেন। অথচ পরবর্তীতে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়, কারণ সেই সময়টাতে মার্কিন বাহিনী ইরাকের মধ্যে প্রবেশ করে। সাদ্দাম হোসেনের মারণাস্ত্র তারা খুঁজে পায়নি, আর তাই আমেরিকান সেনাদের মনে এক ধরনের হতাশা চলে আসে। যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত। যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছিল। দুঃখজনকভাবে মাত্র 3 সপ্তাহে বাগদাদ আমেরিকান বাহিনীদের কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য। বাগদাদ পতনের পর আমেরিকান সেনারা শহরের মাঝখানে একটা বিশাল সাদ্দাম হোসেনের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে তারা বিজয় ঘোষণা করে। আমেরিকান সেনারা প্রথমে সেখানে তাদের পতাকা উত্তোলন করে, যা ইরাকিদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করে। এতে তারা বুঝতে পারে যে এটা মূলত আমেরিকার দখলদারিত্বের সূত্রপাত, তাই তারা দ্রুত তাদের পতাকা পরিবর্তন করে